আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পার্ট 4। পার্ট 4 এ থাকছে ইঞ্জিন বিষয়ক প্রশ্ন উত্তর পর্ব পার্ট 4। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ইন্ডিকেটস হর্স পাওয়ার আইএইচপি কি? উত্তর, জ্বালানি প্রজ্বলন করে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে উৎপাদিত সর্বমোট হর্স পাওয়ারকে ইন্ডিকেটেড হর্স পাওয়ার বলা হয়। ইঞ্জিন নির্দেশক নামের এক প্রকার যন্ত্র দ্বারা ইহা পরিমাপ করা হয়, সেজন্য এর নাম ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ইন্ডিকেটেড হর্স পাওয়ার নির্ণয়ের সূত্র, ইন্ডিকেটেড হর্স পাওয়ার ইকুয়াল প্লাঙ্ক পার্সেন্ট বাই 4500 ফর 2 স্ট্রোকের ক্ষেত্রে এটা, আর 4 স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে প্লাঙ্ক পার্সেন্ট 4500 গুণন 2, এটা হচ্ছে 4 স্ট্রোকের ক্ষেত্রে। এখানে আমরা জানতে পারবো পিটা হচ্ছে কি জিনিস। পি হচ্ছে গড় কার্যকরী চাপ, এল হচ্ছে স্ট্রোকের দৈর্ঘ্য মিটারে, এ হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, কে হচ্ছে প্রতি মিনিটে ক্রাঙ্কশ্যাফট ঘূর্ণন গতি, প্রতি মিনিটে ক্রাঙ্কশ্যাফট যে ঘূর্ণন গতি সেটা বোঝায় এন, আর হচ্ছে কে হচ্ছে সিলিন্ডার সংখ্যা, কেতে হচ্ছে সিলিন্ডার সংখ্যা। তো এখন আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ারটা আসলে কি জিনিস, বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার ইকুয়াল টু কি হয় এটা আমরা জানতে পারলাম। এই ধরনের যদি অঙ্ক আসে আমরা পারবো। পরের প্রশ্ন, স্কেভেনজিং কি, কেন দরকার হয় এবং কিভাবে হয়? ডিজেল ইঞ্জিনে সিলিন্ডারে অ্যাডজাস্ট গ্যাস বাহির করিয়া ফ্রেশ এয়ার পূর্ণ করার নাম স্কেভেনজিং। স্কেভেনজিং এয়ার এক্সস্ট ও ইনলেট পোর্ট, পিস্টন, সিলিন্ডার লাইনার, ভালভ ইত্যাদি ঠান্ডা রাখতে সাহায্য করে। ইঞ্জিনের দক্ষতা বা ইফিসিয়েন্সি প্রায় 30 ভাগ বাড়িয়ে দেয়। ইঞ্জিনে ভালভ সিট অ্যাঙ্গেল কত থাকে? ইঞ্জিনে ইনটেক 45 ডিগ্রি আর এক্সস্টে 30 ডিগ্রি থাকে। ইনলেটে থাকে সাধারণত 45 ডিগ্রি আর এক্সস্টে থাকে 30 ডিগ্রি। গাড়িতে কাম্বার অ্যাঙ্গেল কত থাকে? 0.5 ডিগ্রি। হর্স পাওয়ার বের করার পদ্ধতি কি? হর্স পাওয়ার বের করার পদ্ধতি হচ্ছে আইএইচপি ইকুয়াল টু PLAN কে, এখানে কে দিলে হবে পার্সেন্ট 4500 গুণন 2, এটা 4 স্ট্রোকের ক্ষেত্রে, অনলি ফর 4 স্ট্রোকের ক্ষেত্রে হর্স পাওয়ার বের করার সূত্র। ইঞ্জিনের সিসি বলতে কি বোঝায়? ইঞ্জিন আমরা অনেক সময় দেখি মোটর সাইকেল বিভিন্ন গাড়িতে সিসি ব্যবহার করা হয়, 150 সিসি, 125 সিসি এইরকম আর কি। তো আমরা সেই সিসিটাকে বলতে কি বুঝবো? সিসিকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বলা হয়। পিস্টন ডিসপ্লেসমেন্টকেই বলা হয় সিসি অথবা ভলিউম ডিসপ্লেট অফ পিস্টন। সহজভাবে একটা পিস্টন যে জায়গাতে উঠানামা করে তারা পুরো জায়গাটাকে সিসি বলা হয়। বের করার নিয়ম হচ্ছে বোর গুণন স্ট্রোক গুণন 3.1416 অর্থাৎ পাইয়ের মান ভাগ 4, এটা 4 স্ট্রোকের ক্ষেত্রে ইঞ্জিন সিসি ইকুয়াল টু সিসি। তাহলে আমরা কি গুণ করব? বোর গুণন স্ট্রোক, এটা সবগুলো কিন্তু মিলিমিটারে, গুণন পায়ের মান 3.1416 ভাগ 4, এটা হচ্ছে ইঞ্জিন সিসি। এটা হলো একটি ইঞ্জিনের সিলিন্ডারের ক্ষেত্রে একটা সিলিন্ডারের বোর মানে ব্যাস, সিলিন্ডারের ব্যাস গুণন ব্যাস এর। তো পরের প্রশ্ন বিস্তারিত জানার জন্য পরবর্তীতে এগুলো আলোচনা করব। তো অটো ইলেকট্রিসিটি বলতে কি বোঝায়? মোটর গাড়িতে বিভিন্ন ধরনের
বাতি, হর্ন, ব্যাটারি চার্জ ইঞ্জিন চালু করে পেট্রোল ইঞ্জিনে হাই ভোল্টেজকে ইলেকট্রিক স্পার্ক তৈরি করে। এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি পরিচালনার জন্য যে বৈদ্যুতিক ব্যবস্থা থাকে তাকে অটোমোটিভ বা অটো ইলেকট্রিসিটি বলে। একটি মোটর গাড়িতে কি কি ইলেকট্রিক্যাল আইটেম থাকে? প্রধানত যে সকল ইলেকট্রিক্যাল আইটেম থাকে তা হলো ব্যাটারি, অল্টারনেটর, স্টার্টার বা সেলফ স্টার্টার, হর্ন, উইপার এবং লাইট, হেডলাইট, ইন্ডিকেটর, পার্কিং ইত্যাদি। তো আমরা জানতে পারলাম মোটর গাড়িতে কি কি ইলেকট্রিক্যাল আইটেম থাকে। এখন আমরা জানবো রকার আর্ম কি, কাজ কি। রকার আর্ম পুশ রডের মাধ্যমে ক্যাম্প দ্বারা শক্তি নিয়ে ভালভ খোলা এবং বন্ধ করার কাজ করে। প্রশ্ন নম্বর 60, টর্ক কি? ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে জ্বালানি প্রজ্বলনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তা পিস্টনকে ধাক্কা দেয় এবং এর ফলে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয়, ইহাকে টর্ক বলে। টর্ক টি ইকুয়াল টু ডব্লিউ গুণন আর, এখানে ডব্লিউ হচ্ছে লোড আর আর হচ্ছে ব্যাসার্ধ। টর্কটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে জ্বালানি প্রজ্বলনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তা পিস্টনকে ধাক্কা দেয়, এর ফলে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয়, উহাকে টর্ক বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টর্কটা ইঞ্জিনের ক্ষেত্রে টর্ক। গড়মিন ইফেক্টিভ প্রেসার। গড়মিন ইফেক্টিভ প্রেসারটা কি জিনিস? কোনো ইঞ্জিনের গড় কার্যকরী চাপ বলতে কার্যকরী স্ট্রোকে পিস্টনের উপর আরোপিত গড় চাপকে বোঝায়। হাইড্রোলিক লক। একটি 4 স্ট্রোক ইঞ্জিনে 4টি স্ট্রোক থাকে, যথা সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সস্ট। সাকশন স্ট্রোকে কম্প্রেশন চেম্বারে বাতাস নির্গত হওয়ার সাথে অথবা শুধু লিকুইড প্রবেশ করলে হাইড্রোলিক লক হয়, কারণ লিকুইড কম্প্রেসড হয় না। হাইড্রোলিক লক হওয়ার কারণে যে সকল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে তা নিম্নরূপ: পিস্টন, কানেক্টিং রড, পুশ রড, ক্র্যাঙ্কশ্যাফট, ভালভ ইত্যাদি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? মেকানিক্যালি ইঞ্জিনিয়ারিং হলো কোনো বস্তুর জন্য ডিজাইন থেকে উৎপাদন পর্যন্ত, বাজার থেকে নীতি নির্ধারক এবং সমস্যা সমাধান প্রযুক্তি প্রয়োগ। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা গতি, শক্তি ও বলনীতিমালা ব্যবহার করে তাদের কাজকে বিশ্লেষণ করে। এই নকশাগুলি একটি প্রতিযোগিতামূলক খরচে সবগুলি নিরাপদে, দক্ষতা ও নির্ভরযোগ্যতাভাবে কাজ করে তা নিশ্চিত করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা একটি পার্থক্য করতে পারেন, যেহেতু মানুষের প্রয়োজন মেটাবার প্রযুক্তি তৈরির জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেরিয়ার সেন্টার আধুনিক জীবনের কার্যত প্রতিটি পণ্য, সেবা বা সম্ভবত একটি যান্ত্রিক প্রকৌশলী দ্বারা মানবতার সাহায্য করতে স্পর্শ করা হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি এবং কেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ারিং। যন্ত্র প্রকৌশল বা প্রকৌশলীদের একটি বিষয় যাতে যান্ত্রিক ব্যবস্থা সমূহ রক্ষণাবেক্ষণ, নকশা, উৎপাদন এবং বিশ্লেষণের জন্য পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ব্যবহার করা হয়। বলবিজ্ঞান, গতিবিজ্ঞান, তাপগতিবিজ্ঞান এবং শক্তি সম্বন্ধে একটি সুস্পষ্ট জ্ঞান এই প্রকৌশল অধ্যয়নের জন্য প্রয়োজনীয়। যন্ত্র প্রকৌশলীরা মোটর গাড়ি, বিমান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিল্প কারখানা, যন্ত্রপাতি নির্মাণ এবং চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রাদি নির্মাণে এই জ্ঞান ব্যবহার করে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ছোট পার্টস থেকে শুরু করে অনেক বড় বড় মেশিন, যন্ত্রপাতি বা যানবাহন ডিজাইন এবং সেই পণ্য উৎপাদনের পুরো পদ্ধতিকে অধিক কার্যক্রম করার জন্য কাজ করে থাকে। তারা একটি পণ্য তৈরির সকল পর্যায়ে গবেষণা, নকশা, উৎপাদন, ইনস্টলেশন এবং চূড়ান্ত চালু কাজ করতে পারেন। তাদের কাজগুলো সাধারণত নিম্নরূপ: আর্থিকভাবে সাশ্রয়ী, নিরাপদ এবং টেকসই সরঞ্জাম ডিজাইন ও তৈরি করা, অন্যান্য শ্রেণীর ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে কোনো প্রজেক্টের জন্য প্রয়োজনীয় দিকগুলো বাছাই করা, তাত্ত্বিক ডিজাইনের কার্যকারিতা জানার জন্য সিমুলেশন করা এবং সেই অনুযায়ী ডিজাইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা। ইঞ্জিন ওভাররানিং কখন হয় এবং হলে কি করব? আপনি যদি গাড়ি চালিয়ে সেকেন্ড গিয়ার লাগিয়ে ব্রিজে ওঠেন আর পঞ্চম গিয়ার লাগিয়ে ব্রিজ থেকে নামেন, তাহলে যেটা হওয়ার সম্ভাবনা তা ইঞ্জিন ওভাররানিং।
সহজ কথায় গাড়ির চাকায় যদি ইঞ্জিন ঘোরায় তাহলে ইঞ্জিন ওভাররানিং হয়। এটা ভুলে যাবে না, ইঞ্জিনে চাকা ঘোরায়, চাকায় ইঞ্জিন নয়, চাকায় ইঞ্জিন নয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।